আজকে শহরে বের হয়েছিলাম, ভাবিনি তারাগঞ্জের রাস্তার পাশে এমন এক দৃশ্য দেখব। একজন মাকে জীবনের শেষ পর্যায়ে এসে এরকম নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। রাস্তার ধারে 70 একজন বৃদ্ধা, একটি পা নেই, হাঁটতে পারে না, মাটিই তার পথ, মাটিই তার যাত্রা। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন দোকান থেকে দোকানে। তার চোখে ছিল না কোনো অভিযোগ, ছিল না রাগ, শুধু ছিল বেঁচে থাকার নিঃশব্দ আবেদন। কিন্তু আমার মনে একটি প্রশ্ন বারবার ঘুরছিল, এই বৃদ্ধা কি জন্ম থেকেই ভিক্ষুক ছিলেন, নাকি একদিন তারও ছিল একটি ঘর, একটি পরিবার, কিছু স্বপ্ন, কিছু প্রিয় মানুষ? যে বয়সে পরিবারের কাছে বিশ্রামে থাকার কথা, নাতি নাতনিদের গল্প শোনানোর কথা, ঠিক সেই বয়সে ক্ষুধার জ্বালা মিটাতে রাস্তায় নামতে হয়েছে। এই দৃশ্যের জন্য দায়ী কে? শুধুমাত্র কি বৃদ্ধার ভাগ্য, নাকি এই সমাজও? আজ আমরা তাকে দেখে হয়তো পাশ কাটিয়ে যাব, কিন্তু মনে রাখবেন, বার্ধক্য সবার জন্য অপেক্ষা করে, সময় কাউকে ছাড় দেয় না। হয়তো আমরাও একদিন এমন একটি সমাজের উপর নির্ভরশীল হব, যে সমাজকে আমরাই গড়ে তুলেছি। প্রশ্নটা বৃদ্ধার দিকে নয়, প্রশ্নটা আমাদের দিকে। তাই শুধু আফসোস নয়, সাহায্যের হাত বাড়াই। যদি পারেন অসহায় মানুষের পাশে দাঁড়ান, হয়তো আপনার সামান্য সহযোগিতায় কারো কাছে পুরো পৃথিবী। আমার জীবনের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে এই সব মায়েদের জন্য কিছু করা, যদিও এখন পর্যন্ত সেই সামর্থ্য অর্জন করতে পারিনি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনারা এই বৃদ্ধ মায়ের প্রতি সহযোগিতার হাত বাড়াবেন। এই মায়ের ঠিকানা হচ্ছে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ নতুন চৌপতি বাস স্ট্যান্ডে। এখানে এসে আপনারা নিজেরাই এই বৃদ্ধ মাকে সহযোগিতা করতে পারেন। আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াই, যাতে ভবিষ্যতে জীবনের প্রয়োজনে কখনো রাস্তায় নামতে না হয়।